আকাশে ভেসে বেড়াচ্ছে যে ঘুড়িটি, এটি লম্বায় প্রায় 10 তলা ভবনের সমান। শুনতে অবিশ্বাস্য মনে হলেও দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর পাড়ে ত্রিমোহিনী এলাকায় সত্যি এমন বিশাল ঘুড়ি বানিয়ে ওড়াচ্ছে একদল কিশোর। একটি ঘুড়ির সঙ্গে আরেকটি জোড়া দিয়ে বানানো এই ঘুড়ির দৈর্ঘ্য প্রায় 70 হাত বা 105 ফুট আর প্রস্থ 3 থেকে 4 হাত। আর যখন বাতাসে দুলে দুলে ঘুড়িটি উড়ছিল, মনে হচ্ছিল যেন রঙিন সাপ ছুটে বেড়াচ্ছে আকাশ জুড়ে। আমি রাস্তাতে যাইতেছি, যাওয়ার সময় দেখি যে আমাদের পাশেই, রাস্তার পাশেই বিশাল বড় ঘুড়ি উড়াইতেছে। তো দেখে আমার খুব ভালো লাগলো। আমি আটকে দেখতেছি যে ঘুড়ি উড়াইতেছে। আর আমাদের গ্রামের ছোট ছোট ছেলেপেলে এই উদ্যোগটা নিয়েছে। তবে এই ঘুড়ি বানানোর পেছনে নেই কোনো বড় উৎসব কিংবা আর্থিক সহায়তা, আছে শুধু কয়েকজন স্কুল পড়ুয়া কিশোরের নতুন কিছু করার ইচ্ছে আর সাহস। তাই তো ইউটিউবে বড় ঘুড়ি বানানোর ভিডিও দেখে তাদের মাথায় আসে এমন কিছু তৈরি করার চিন্তা। এরপর বন্ধুরা মিলে টিফিনে টাকা জমিয়ে কিনে নেয় দরকারি জিনিসপত্র। এরপর কেউ কাঠের ফ্রেম বানিয়েছে, কেউ রং করেছে, কেউ পলিথিন জোড়া দিয়ে কয়েকদিনের টানা পরিশ্রমে যখন পুরো ঘুড়ি তৈরি হয়, তখন প্রথম বিকেলেই সেটি নিয়ে ছুটে আসে মাঠে। আমরা 10-12 জন মিলে ইউটিউব দেখে ঘুড়িটা বানাইছি। এটা বানাইতে আমাদের নিম্ন হচ্ছে আপনার 1500 থেকে 2000 টাকা খরচ হয়েছে। আমরা অনেক দিন ধরেই ভাবছি যে ঘুড়ি উড়াবো, তো নেটে দেখলাম যে কি ঘুড়ি বানানো যায়। তো পরবর্তীতে দেখা গেল যে সাপ ঘুড়ি উড়াচ্ছে অনেকেই, অনেক সুন্দর লাগলো। তো আমরাও এটা দেখে এটা বানানোর পরিকল্পনা করি। এই 6-7 জন মিলে আমরা ঘুড়িটা বানানোর চেষ্টা করি। পরবর্তীতে আমরা বানাই। এটা বানাতে 7 থেকে 8 দিন লাগছে আমাদের। পরে আমরা এটি আজকে উড়ালাম, আজকে আমরা সফলতা পাইছি। এদিকে এত বড় ঘুড়ি আকাশে উঠতেই এলাকাবাসী এমনকি আশেপাশের গ্রামের মানুষেরাও ভিড় করছে এই ব্যতিক্রমী দৃশ্য দেখতে। স্থানীয়রা বলছেন, কিশোর ছেলেমেয়েরা যদি এমন কিছু তৈরি করতে আগ্রহী হয়, তাহলে এলাকা বদলাবে আর বদলাবে ভবিষ্যৎও। নিউজ ডেস্ক, RTV।